শোনো বন্ধুরা, মাথা নত এক করবে একমাত্র সৃষ্টিকর্তার কাছে। কারণ সৃষ্টিকর্তা ছাড়া কারোর কাছে মাথা নত করবে না। কারণ তুমিও মানুষ, তারাও মানুষ, তাই মাথা নত যদি করতে হয় একমাত্র সৃষ্টিকর্তার কাছে করবে। কারণ তুমি যদি কারোর কাছে মাথা হিট করো, তাহলে সে তোমায় সিঁড়ি ভেবে উপরে উঠতে চাইবে, সে সবসময় তোমায় ছোট করেই রাখতে চাইবে। তোমাকে যে সবাইকে হাসি খুশি রাখতে হবে, সবাইকে আনন্দ করে রাখতে হবে, এইটা কিন্তু কোনো কথা নয়। আমি জোকার নয়, আমি একজন মানুষ, তাই আমার সবাইকে হাসি খুশি রাখার দায়িত্ব আমার নয়। তো যাই বা হোক, অনেকক্ষণ বক বক করে ফেলেছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এই যে করলাটা লঙ্কা ছিঁড়ে তেলের উপরে ভেজে, করলাটা হালকা করে ভেজে নিয়ে তারপর ওর মধ্যে আলুগুলো দিয়ে হালকা ভেজে নিল। কাঁচা কাঁচাই ভেজেছি, বেশি ভাজলে পরে লাল লাল করে পুরা পুরা আমায় খেতে ভালো লাগে না, তাই আমি হালকা কাঁচা কাঁচাই রাখি। তো এদিকে একটু গরুর গোস্ত ছিল বাসি, সেইটাকেও আমি একটু লঙ্কা ছিঁড়ে ভেজে তুলে নিয়েছি। ওটা আমার খেতে খুব ভালো লাগে, বাসি তরকারি তেলের উপরে ভেজে নিয়ে খেতে। তো এইদিকে মাছ রান্না করবো, তার জন্য আলুগুলোও ভেজে তুলে নিচ্ছি। মাছ কিন্তু এখন নেই, মাছ এখন বাজারে, মাছ আসতেও পারে নাও পারে, বলেছে পেলে নিয়ে আসবো। তো আমি তরকারিটা রান্না করে রেখে দিচ্ছি, যদি নিয়ে আসে মাছ ভেজে তো ফেলে দেবো, আর না হলে ডিম নিয়ে এসে ভেজে খেতে হবে, আজকে কিচ্ছু করার নেই। তো যাই বা হোক, পেঁয়াজগুলো ওর মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে সব রকম মশলা, মানে ঘরোয়া যে মশলাগুলো হয় আর কি, সেই সব মশলাগুলো দিয়ে আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি, একটু পানি দিয়ে দিয়েছি কারণ মশলাটা ধরে যাচ্ছিল, সে কারণে টমেটো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মশলাটাকে কষে নেবো। তো এই যে মশলাটা ভালো করে কষে নিয়েছি, নিয়ে এর মধ্যে ভাজা আলুগুলো দিয়ে আবার ভালো করে কষে পানি দিয়ে ফুটিয়ে নেবো। তো তোমাদের দাদা মাছ নিয়ে চলে এসছে, এই যে 5 কেজি ওজনের মাছ নিয়ে এসছে, বিকেট মাছ। তো 5 কেজি ওজনের মাছ 5 কেজি নিয়ে আসেনি অবশ্য, 1 কেজি নিয়ে এসেছে, মাথাটায় 250-300 হয়ে যাবে। তো মাছ কেটে বেছেই নিয়ে এসছে, আমি খালি ধুয়ে নিয়েছি, তাই কাটা বাছা দেখাইনি। আমি মশলা মাখিয়ে ভেজে নেবো। তার আগে বলি বন্ধুরা, যারা নতুন বন্ধু তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট করে দেবে, পাশে থাকবে। আর যারা পুরনো বন্ধু আছো তারা লাইক কমেন্ট করে দেবে, সাথে থাকবে। এই যে মাছ নিয়ে চলে এসছে, মাছ নুন লঙ্কা হলুদ দিয়ে মেখে নিচ্ছি। মেখে এই যে চুলো ধরে দিয়েছি এইদিকে। মাছের মাথাটা এই যে কত বড়, এদিকে এই যে মাছগুলো ভেজে নেবো। মাছগুলো কিন্তু বড় বড় পিস করে দিয়েছে, আমি আর কেটে ছোট করিনি, কারণ ছোট করতে গেলে একবারই ছোট ছোট হয়ে যাবে, সেটা আর ভালো লাগবে না, সেই জন্য আমি আর ছোট করিনি, যেমন ছিল তেমনই মশলা মাখিয়ে ভেজে নিচ্ছি। একবার মাছ ভেজে নামিয়ে নিয়েছি, আবার বাকি মাছগুলো ভেজে নেবো। এই যে মাথাটা 6টা ভাগ হয়েছে, 6টা ভাগের মধ্যে একটা ভাগ হয়েছে, একটা ভাগই 300 ওজন হয়ে যাবে মাথাটা। এই যে আমার মাছ ভাজা হয়ে গেছে। এবার এই যে তরকারিটা আমি এইদিকে চুলোয় বসানো আছে, এইদিক থেকে এইদিকে নিয়ে এসে মাছগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। তো আমার রান্নাগুলো কেমন হয়েছে বা আমার ভিডিও কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্টে বলবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো। আল্লাহ হাফেজ।